করছাপ বিচার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন, আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। আজকে আমি যেই জাতিকার হাত নিয়ে আলোচনা করব, এই জাতিকার বর্তমান বয়স 16 বছর, ইন্ডিয়া, কলকাতা থেকে। এই জাতিকার হাতের যেই তালুর গঠন, এটাকে বলা হয় রেক্টেঙ্গল, অর্থাৎ আয়তাক্ষেত্র। এই ধরনের হাতের গঠন যাদের থাকে তারা খুবই বাস্তববাদী স্বভাবের হয়ে থাকে। কোনো কিছু না বুঝে না জেনে তারা বিশ্বাস করতে চায় না। অন্যের কথার থেকে নিজের চোখকেই এরা বেশি বিশ্বাস করে। বিজ্ঞানের দিক থেকে এদের ঝোঁক থাকে প্রবল। চাকরির থেকে ব্যবসা ক্ষেত্রে এরা বেশি উন্নতি করে থাকে। এবার আমি দেখাবো হাতের সেটিং। কনিষ্ঠ আঙ্গুলের নিচ থেকে তর্জনীর শেষ পর্যন্ত আস্তে আস্তে যেন উপরের দিকে গিয়েছে। অর্থাৎ এই ধরনের জাতক জাতিকারা ছোটোতে যত বেশি কষ্ট পাবে, আর্থিক সংকট থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, বয়স বাড়ার সাথে সাথে তাদের এই ধরনের সমস্যাযোগ আস্তে আস্তেই কেটে যাবে এবং আর্থিকভাবেও তারা বেশ সচ্ছল হয়। এই জাতিকার বৃদ্ধাঙ্গুল দেখলে দেখবেন আঙ্গুলটি বেশ খাড়া। এই টাইপের জাতক জাতিকা যারা থাকে তারা বেশ জেদি টাইপের হয়ে থাকে, একরোখা টাইপের হয়ে থাকে। এরা নিজের কথাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, অন্যের কথা বা অন্যের যুক্তি এরা মানতে চায় না। এবার দেখাবো তর্জনী। তর্জনীর আঙুলের দিকে লক্ষ্য করলে দেখবেন তর্জনীর আঙ্গুলটি শনিদেবের আঙ্গুলের সাথে একেবারে লেগে আছে এবং ভিতরে খুব বেশি ফাঁকাও নাই। এই ধরনের সিচুয়েশন যাদের হাতে থাকে তারা মূলত কর্মের উপরে বেশি বিশ্বাস করে এবং ধর্মীয় ভাব মনে প্রবল থাকে। বয়স বাড়ার সাথে সাথে সেই ভাবটিও বৃদ্ধি পেতে থাকে। শনির আঙ্গুল একদম খাড়াভাবে রয়েছে। এই ধরনের শনির আঙ্গুল যাদের থাকে তারা কর্মক্ষেত্রে বেশ অ্যাক্টিভ থাকে। যেই কাজ করতে যায় সেই কাজই তারা মনোযোগ দিয়ে করতে পারে। রিং ফিঙ্গার বা অনামিকা আঙ্গুল, এই রিং ফিঙ্গার দেখুন কিছুটা শনির আঙ্গুলের দিকে ঝুঁকে আছে। এইভাবে ঝুঁকে থাকা অর্থ হলো বৈবাহিক জীবনে তার স্বামীর সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে। কনিষ্ঠ আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল কিন্তু অনামিকা আঙ্গুলের তৃতীয় পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারেনি, অর্থাৎ তৃতীয় পর্যায়ের নিচে কনিষ্ঠ আঙ্গুলের অবস্থান। এই রকম যাদের থাকে সেই সব জাতক জাতিকারা জেদি টাইপের তো হয়ই, তাছাড়া অনেক ধৈর্য থাকে। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য নিয়ে থাকে এবং সেই কাজে লেগে থেকে শেষ পর্যন্ত তার ফলাফল জানতে আগ্রহী থাকে। তর্জনী এবং অনামিকা আঙ্গুলের উচ্চতা মাপতে গেলে দেখা যায় তর্জনীর থেকে অনামিকার আঙ্গুল কিন্তু একটু বড়। এই অনামিকার আঙ্গুল হলো রবির ধারক। রবি থেকে আমাদের যশ লাভ, বুদ্ধি এবং সৃষ্টিশীল কাজ করার অনুপ্রেরণা পেয়ে থাকি। যাদের তর্জনী থেকে রবির বা অনামিকা আঙ্গুল বড় হয়, এই ধরনের জাতক জাতিকারা জীবনে ঝুঁকি নেওয়ার মতো অদ্ভুত ক্ষমতা থাকে। তাছাড়া ফ্যাশন এবং ছবির জগৎ নিয়ে কাজ করতে দেখা যায়। তবে অনামিকার আঙ্গুলের নিচের অংশ অর্থাৎ রবির ক্ষেত্র যদি প্রশস্ত সুগোল সুগঠিত হয় তাহলেই এই ধরনের যশ লাভ বা প্রতিষ্ঠা লাভ আসে। এই ধরনের ব্যক্তিরা ধার্মিক হলেও ধর্মান্ধ হয় না। নিজের যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে। এরা চট করে যেমন রেগে যায় তেমনি আবার খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। এবার আলোচনা করব হাতের প্রধান 4টি রেখা নিয়ে, যে 4টি রেখা প্রত্যেকটা মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। এই 4টি রেখার ভিতরে প্রথমেই আমি
আলোচনা করব জীবনরেখা নিয়ে বা লাইফ লাইন নিয়ে। এই জাতিকার জীবনরেখা দেখুন শুরু হয়েছে ভগ্ন অবস্থায় দিয়ে, একাধিকভাবে ভেঙে চুরে পরে কিন্তু এই রেখাটি বেশ সুন্দরভাবে স্পষ্টভাবে নিচের মণিবন্ধ পর্যন্ত নেমে এসেছে। অর্থাৎ মোটামুটি 20 বছর বয়স পর্যন্ত এই জাতিকার শরীর স্বাস্থ্য কিন্তু খুব বেশি ভালো যাবে না এবং পরবর্তী সময়ে পূর্বের অবস্থার থেকে বেশ ভালো অবস্থানে তার শরীর থাকবে এবং আয়ুরেখা দীর্ঘ থাকার কারণে দীর্ঘদিন জীবিত থাকবে। এই জাতিকার হৃদয় রেখা কিন্তু বেশ স্পষ্ট, গভীর এবং মোটা হয়ে একদম শনি এবং বৃহস্পতি পর্বতের মাঝ বরাবর উঠেছে। এই ধরনের যাদের হৃদয় রেখা থাকে তারা মনের দিক থেকে বেশ উদার হয়, ভালোবাসা ছাড়া এরা কিছুই বোঝে না। কিভাবে মানুষকে ভালোবাসা যায়, কিভাবে মানুষের কাছে যাওয়া যায়, এই ধরনের মন মানসিকতা থাকে। এই হাতের সবচাইতে খারাপ দিক হলো তার ব্রেন লাইন। এই জাতিকার ব্রেন লাইনটি দেখলে বুঝবেন ব্রেন লাইনটি কিভাবে ভেঙে চুরে গেছে। এখানে একটু গর্ত মতো হয়ে গেছে, আবার এখান থেকে ব্রেন লাইন যোগ হয়েছে, উপর থেকে আবার ব্রেন লাইন এসেছে, এখান থেকে ব্রেন লাইন দ্বিখণ্ডিত হয়ে একটি চন্দ্রের দিকে এবং আরেকটি মঙ্গলের দিকে ধাবিত হয়েছে। এই ধরনের যাদের ব্রেন লাইন থাকে অর্থাৎ মানুষের কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু মানুষের মাথায় থাকে। মাথা থেকেই কিন্তু আমাদের সমস্ত শরীরে সিগন্যাল পাঠাই, সেখান থেকেই আমরা সেইভাবে কাজ করি। এই জাতিকার সবচাইতে বড় বাধা হলো তার ব্রেন, তার মানসিক ক্ষমতা। মানসিকভাবে এই জাতিকা খুব বেশি স্ট্রং অবস্থায় নেই। মন এখন এক সময় তো তখন আর এক সময়, মন কখনোই তার কন্ট্রোলে থাকে না। মনকে কন্ট্রোল না করলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তাই আমি বলবো আপনাকে মনকে শান্ত রাখুন, মনকে যত সম্ভব সময় দিন। বিশেষ করে আপনি নিজেকে বেশি সময় দিন, নিজেকে বোঝার চেষ্টা করুন, আপনার মন কী চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। তবে এই হাতের সবচাইতে ভালো দিক, এই হাতের একটি সুন্দর ভাগ্যরেখা আছে। এই ভাগ্যরেখার কারণে এই জাতিকা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ার ফলেও সেখান থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবে। এবার আমি দেখাবো হাতের গ্রহ পর্বতের অবস্থান এবং তার বিশ্লেষণ। প্রথমেই হাতে বৃহস্পতির পর্বত নিয়ে কথা বলবো। বৃহস্পতির ক্ষেত্র থেকেই বিচার করা হয়ে থাকে পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি, সবাই মিলেমিশে থাকার যোগ্যতা। বৃহস্পতির পর্বত বেশ ফোলা টাইপের আছে, সুগোল সুগঠিত আছে এবং বৃহস্পতিতে একটি রেখাও কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতির ক্ষেত্রটি এই জাতিকার জন্য শুভ। এবার বলবো শনির অবস্থান নিয়ে। এই জাতিকার শনির অবস্থান খুব বেশি খারাপ নয়, মোটামুটি মধ্যম পর্যায়ে বলা যেতে পারে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে শনি আরও শক্তিশালীও হতে পারে। তো শনি একটু দাবা অবস্থানে আছে, তারপরও শনি থেকে শুভ ফল পাওয়া সম্ভব, কারণ শনিতে একটি ত্রিশূল চিহ্নের সৃষ্টি হয়েছে, যা বয়স বৃদ্ধির সাথে সাথে এই জাতিকাকে আরও বেশি কর্মের দিকে ঝুঁকতে সাহায্য করবে এবং আর্থিকভাবেও সচ্ছল থাকবে। রবির ক্ষেত্র, এই জাতিকার রবির ক্ষেত্রে কিন্তু একাধিক রবি রেখা দেখা যাচ্ছে। এই ধরনের রবি রেখা একাধিক থাকার মানে একাধিক কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে জড়িত হওয়া এবং সেখান থেকে একটা ইনকাম সোর্সকে নির্দেশ করে। তাছাড়া রবিতে একটি গুরুত্বপূর্ণ রেখা আছে, যেই রেখাটি একটি ত্রিভুজ সৃষ্টি করেছে। এই ত্রিভুজ সৃষ্টি করা মানে হলো জীবনের কোনো না কোনো এক সময়ে তার যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূর্ণ হয়ে যাওয়ার একটা লক্ষণ। বুধের ক্ষেত্র,
বুধের ক্ষেত্রে কিন্তু একাধিক বুধরেখা আছে। একাধিক বুধরেখা বা একটা সঠিক বুধরেখা থাকা মানে ওই জাতক বা জাতিকা শিশুসুলভ আচরণ, হাস্য উজ্জ্বল এবং চঞ্চল স্বভাবের হয়ে থাকে। কথাবার্তায় মানুষকে পটাতে দক্ষ হয়ে থাকে। এই জাতিকার একটা প্রশ্ন ছিল তার বিবাহ নিয়ে। বিবাহ নিয়ে যে প্রশ্নটি সে ছিল, তার বিবাহ রেখা কিন্তু খুব স্পষ্ট এই ছবিতে বোঝা যাচ্ছে না। তারপরেও আমি 2টি বিবাহ রেখা দেখতে পাচ্ছি। যদিও এই জাতিকার বয়স অল্প, এই বিবাহ রেখা খুবই ছোট এবং খুব বেশি মজবুত নয়। হয়তো বয়সের কারণে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকতে পারে, তবে সেটা বিয়ে পর্যন্ত গড়ানোর সম্ভাবনা কম। মঙ্গলের ক্ষেত্র কিন্তু বেশ সুন্দর, সুগোল, সুগঠিত আছে। এখানে কোনো অশুভ চিহ্ন নেই, যার কারণে এই জাতিকার রক্তপাত ঘটা বা বিভিন্ন দুর্ঘটনা ঘটা সম্ভাবনা কিন্তু কম। এই জাতিকার হাতে চন্দ্রের অবস্থানটা কিন্তু বেশ বড়, সুগোল, সুগঠিত। চন্দ্র যাদের ভালো থাকে তারা শিল্প, চিত্রাঙ্কন, সিনেমা, মিডিয়ার জগতে ভালো কাজ করে থাকে। তাছাড়াও মায়ের সাথে একটি ভালো সম্পর্ক থাকে। চন্দ্রে কোনো ক্রস চিহ্ন, তিল চিহ্ন না থাকায় চন্দ্র বেশ শুভ অবস্থানেই আছে। এরপরে দেখাবো কেতু স্থান নিয়ে। এই জাতিকার কেতু স্থানে কিন্তু খুব বেশি ভালো অবস্থায় নাই। যে রেখাগুলো আছে তাও ভগ্ন। কেতু আমাদের ত্বকের কারক গ্রহ। ত্বকে অনেক সময় চর্মরোগ, ত্বক জ্বালা পোড়া করা, ত্বকে ঘা হওয়া, এই ধরনের অসুখ বিচার করা হয় কেতু থেকে। কেতুতে একটি ক্রস চিহ্ন আছে এবং কেতুর অবস্থান খুব বেশি ভালো নয়। তাই বলবো এই জাতিকার অবশ্যই তার শরীরের ত্বক সম্পর্কে সচেতন থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের দেখা যায় বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার ফলে তার ত্বকের সমস্যা হতে পারে। তাই আমি সাজেস্ট করব যেটা আপনার শরীরের সাথে শ্যুট করে, ম্যাচ করে, এই ধরনের রূপচর্চার সামগ্রী ব্যবহার করুন। হাতে শুক্রের অবস্থান কিন্তু বেশ বড়, সুগোল। যদিও শুক্রে কিন্তু একাধিক আড়াআড়ি ছোট ছোট রেখা দেখা যাচ্ছে। এই ধরনের আড়াআড়ি ছোট ছোট রেখা মানে বিপরীত লিঙ্গের প্রতি একটি আকর্ষণবোধ থাকে, মনের ভিতরে প্রেম বাসনা থাকে। তাছাড়াও একাধিক লম্ব রেখাও কিন্তু দেখা যাচ্ছে। পরিবারের যে ভাই বোন থাকে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার যোগ। এরপরে দেখাবো নিম্নমঙ্গলের রেখা। নিম্নমঙ্গল কিন্তু এই জাতিকার খুব বেশি অশুভ অবস্থায় নেই, শুভ অবস্থায় বলা যেতে পারে। এবং এখানে কিন্তু কয়েকটি চতুর্ভুজ চিহ্নর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই জাতিকার মোটামুটি 30 বছর বয়স পর্যন্ত বেশ ভালোই যাবে, খুব বেশি বাধা বিপত্তি আসবে না। রাহুর ক্ষেত্র। এই জাতিকার রাহুর ক্ষেত্র কিন্তু সবচেয়ে দুর্বল এবং খারাপ অবস্থায় আছে। রাহুতে বেশ কিছু আড়াআড়ি রেখা তৈরি হয়েছে, যেই রেখাগুলো তার কর্মক্ষেত্রে নিয়মিত বাধা প্রদান করবে। এবং শেষে যেহেতু একটি ত্রিশূল চিহ্ন তৈরি হয়েছে, বয়স বাড়ার সাথে সাথে কর্মক্ষেত্রে যোগ করা বা বিবাহের স্বামীর অর্থ সম্পদ থাকার কিন্তু একটা ইঙ্গিত থেকেই যাচ্ছে। এবং শেষ বয়সে এই জাতিকা আর্থিকভাবে তেমন বেশি কষ্ট ভোগ করতে হবে না। এই ছিল এই জাতিকার হাতের বিশ্লেষণ।